করোনা আক্রান্তের সংখ্যা, এক সপ্তাহে একজনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছেন ২৮ জন। এদিকে ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়েছে ৫ জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমে চলে যাব চট্টগ্রাম শোয়েবের কাছে। শোয়েব, আপনি জানাবেন এই করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন, আর করোনা চিকিৎসায় কিট সংকট রয়েছে কিনা? চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ার পরপরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং আমরা যে হাসপাতালটিতে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এটিকে পূর্বের মতোই করোনার জন্য ডেডিকেটেড বা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমার পেছনেই যে ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু করোনার জন্য একটি বিশেষ ওয়ার্ড করা হয়েছে, 15 শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড এবং সেই সাথে 5টি আইসিইউর ব্যবস্থা করা হয়েছে। সেখানে কিন্তু এর মধ্যে 3 জন করোনা আক্রান্ত রোগী তারা চিকিৎসা নিচ্ছেন এবং এর পাশাপাশি যদি সংক্রমণ আরও বাড়ে সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 বেডের একটি করোনা ইউনিট প্রস্তুত করার জন্য ব্যবস্থা নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এবং এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতালকেও করোনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এবং এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিআইটিআইডি, এই 4টি সেন্টারে কিন্তু চট্টগ্রামের যে আরটিপিসিআর টেস্ট, সেই আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে বেসরকারি পর্যায়ে পরীক্ষার সংখ্যাটা বেশি। এই সকল হাসপাতালগুলোতে বা এই সকল কেন্দ্রগুলোতে এখনও কিন্তু আরটিপিসিআর সেভাবে শুরু হয়নি এবং চিকিৎসক এবং নার্সদেরকে, চিকিৎসক এবং প্রশাসনের কর্মকর্তাদের সহ একটি বৈঠকও হয়েছে এর মধ্যে। সেখানে জানানো হয়েছে চট্টগ্রামে চিকিৎসকের কিছুটা সংকট রয়েছে, কারণ আইসিইউ এবং সেই সাথে হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং অক্সিজেন, এই সকল কিছু মিলিয়েই কিন্তু করোনার জটিল রোগীদের চিকিৎসা করা হয় এবং সেগুলোতে এক্সপার্ট চিকিৎসকের প্রয়োজন হয়। করোনা যখন 19 সালে শুরু হয় তখন কিন্তু অনেক চিকিৎসককে বিভিন্ন জায়গা থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাদেরকে নিয়োগ বা পদায়ন করা হয়েছিল, কিন্তু সংক্রমণ কমার পরে তাদেরকে কিন্তু আবারও স্ব ক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী পদায়ন করা হয়। প্রশাসন বলছে প্রয়োজন পড়লে সেই সকল অভিজ্ঞ চিকিৎসকদেরকে আবারও এই যে করোনার জন্য 3টি ডেডিকেটেড হাসপাতালের কথা বলা হচ্ছে, সেই হাসপাতালগুলোতে নিয়ে আসার জন্য কিন্তু এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভ্যাকসিন রয়েছে প্রায় 80,000, যেটি কিন্তু খুব সাম্প্রতিক সময়ে যেই চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব সাম্প্রতিক সময়ে এই সকল ভ্যাকসিন মজুত করা হয়েছে এবং এই সকল ভ্যাকসিনের বেশ কিছু অংশ কিন্তু এরই মধ্যে উপজেলা পর্যায়েও সরবরাহ করা হয়েছে। কারণ আপনি জেনে থাকবেন যে 28 জন সংক্রমণের কথা আপনি বলছিলেন, তার মধ্যে 23 জন কিন্তু মহানগরীতে আক্রান্ত হয়েছেন এবং 5 জন তারা বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইতে গতকাল একজন মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি মূলত কিডনি সহ নানান জটিলতায় ভুগছিলেন এবং পরবর্তীতে শারীরিক জটিলতায় বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আতঙ্কের কিছু নেই, তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সে সাথে মাস্ক ব্যবহার সহ সচেতনতা অবলম্বন করতে হবে এবং আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলছেন প্রশাসন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে করোনার সবশেষ তথ্য। করোনার আরও খবর জানতে এবার চলে যাবে ময়মনসিংহ ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে আমার একই প্রশ্ন যে করোনা পরীক্ষায় কিটের কোনো সংকট রয়েছে কিনা আর করোনা মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে সারা দেশে কিন্তু করোনা আবারও চোখ রাখাচ্ছে এবং যেহেতু ভ্যারিয়েন্টের পরিবর্তন হয়েছে সুতরাং একটা আতঙ্ক তো সাধারণ মানুষের মধ্যে রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের বিষয়টি যদি আমি একটু বলতে চাই যে 10 জুন মাসে 10 তারিখ থেকে এখানে নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে, বিশেষ করে অ্যান্টিজেন কিটের মাধ্যমে এখানে নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে এবং এর পরবর্তীতে আসলে প্রথম দিকে আইসিইউর অবস্থা বা আইসোলেশন সেন্টার এবং কিট এবং অ্যান্টিজেনের একটা সংকট ছিল, কিন্তু পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর আসলে হাসপাতালকে ঢেলে সাজানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন বিল্ডিং রয়েছে সেখানে 8 তলায় 20 শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং আইসিইউ প্রস্তুত করা রয়েছে। পাশাপাশি পিসিআর ল্যাব, যেটি আসলে দীর্ঘদিনই করোনার পরবর্তী সময় থেকে আসলে অকার্যকর ছিল, সেটি আবারও কার্যকর করা হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত আসলে কিটের কোনো সংকট আমরা দেখতে পাইনি। এই পর্যন্ত বিশেষ করে 10 জুনের পর থেকে 26 জনের করোনা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে, যেখানে 5 জন
করোনা রোগী শনাক্ত হয়েছে এবং 5 জনের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক ছিল। তিনি আইসিইউতে ছিলেন এবং গত 2-3 দিন আগেই সেখানে থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত করোনা ওয়ার্ডে কোনো রোগী ভর্তি নেই বলে আসলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পেরেছি এবং সকালে এখানে আসার পর যেটা আমরা দেখতে পেরেছি যে যেখানে নমুনা সংগ্রহ করা হচ্ছিল সেখানে এখন পর্যন্ত 8 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেটার ফলাফল হয়তো পরবর্তীতে জানা যাবে যে নতুন করে আরও কোনো রোগী বেড়েছে কিনা। এবং আমরা ইমার্জেন্সির সামনে রয়েছে এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা নিশ্চিত বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে সবাইকে মাস্ক পরার যে নির্দেশনা রয়েছে, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ রোগীদের স্বজনদের মাস্ক পরার যে একটা নির্দেশনা রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে অনেকে মাস্ক পরে যাচ্ছেন এবং অনেকে আবার মাস্ক খুলে রাখছেন বা মাস্ক ছাড়াই প্রবেশ করছেন। এই জায়গাগুলোতে একটু ব্যতিক্রমী চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে সাধারণ যারা চিকিৎসক রয়েছেন তারা যেটা বলছেন যে আসলে আতঙ্কিত না হয়ে মূলত আসলে সচেতনতা বাড়াতে হবে। খুব বেশি যে জনসমাগম রয়েছে সেই জায়গাগুলোতে কম যাওয়া আসলে এবং স্বাস্থ্য বিশেষ করে যে পরিচ্ছন্নতার বিষয়গুলো রয়েছে, যে করোনা থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানার কথা বলছেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া যথাযথ অ্যান্টিবায়োটিক না খাওয়া। এবং যেহেতু তার তীব্র তাপদাহ গেছে সুতরাং এর মধ্যে অনেকে ঠান্ডা জ্বর নিয়ে আসছেন এবং করোনা পরীক্ষা করাচ্ছেন। তো সব মিলিয়ে বলতে গেলে এখনও যেটা চিকিৎসকরা বলছেন যে এখনও ওইভাবে আসলে ময়মনসিংহে করোনার প্রাদুর্ভাবটা ওইভাবে ছড়ায়নি, তবে তারা সমস্ত পদক্ষেপই কিন্তু আসলে নিয়ে রেখেছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে করোনার সর্বশেষ খবর আমার কাছে। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনার প্রকোপ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন